আমাদের কাছে কথা বলার মতন বোধহয় আরো অনেক সাবজেক্ট আছে অদ্রিজা। এই ব্যাপারটা নিয়ে কথা বলা বোধহয় আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়। এনিওয়ে, তুমি লিটারেচার পড়ো? বই পড়াটা আমার সব থেকে ইম্পর্টেন্ট হবিগুলোর মধ্যে একটা। স্বভাবটা যদিও দাদাভাইয়ের থেকেই পাওয়া। ছোটবেলায় ওর থেকেই বই নিয়ে পড়তাম। এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং একটা বই পড়ছি, অরহ্যান প্যামর। ওনার লেখা পড়েছ? আসলে কি জানো তো, পড়াশোনার এত চাপ থাকে না, কোনো কিছু পড়াই হয় না। ভাবছি এমএসসিটা কমপ্লিট করার পরে যখন চাকরি করব তখন পড়বো, অন্যান্য অনেক বই পড়বো। তোমাকে তো একটা কথা বলাই হয়নি, বলিনি অবশ্য। কখনো মেঘলার সঙ্গে কথা হলে মেঘলাকে জিজ্ঞাসা করো, তোমার সঙ্গে যখন আমার বিয়েটা ভেঙে যায়, তারপর আমি মেঘলাকে অনেক বুঝিয়েছি, তারপরেই তো ও তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। তখন তো তুমি রাজি হলে না। ন্যাচারালি রাজি হবেই বা কেন বলো? তোমাকে যেভাবে অপমানিত হতে হয়েছিল তার জন্য। কিন্তু আমি পরে ভেবে দেখলাম, জানো, একদিকে ভালোই হয়েছে তোমাদের বিয়েটা হয়নি। কেউই তো ভালো থাকতে পারতে না মাঝখান থেকে। ওই ছেলেটি মানে মেঘলার বয়ফ্রেন্ড তো মেঘলাকে ছাড়তোই না। আর আমারও খুব খারাপ লাগতো ব্যাপারটা। তাই যেটা হয়েছে ভালোই হয়েছে। আর এটা তো জানোই যে মেঘলার বয়ফ্রেন্ডকে মেঘলা কতটা ভালোবাসে। মেঘলার বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা বলার মতন এই মুহূর্তে আমার কাছে সময় নেই। আর থাকলেও সেই সময়টা আমি এই ব্যাপার নিয়ে নষ্ট করতে চাই না। এছাড়াও আমার জীবনে কথা বলার মতন অনেক টপিক আছে অদ্রিজা। সরি। কি নাম ওর? কার? মেঘলার বয়ফ্রেন্ডের। বয়ফ্রেন্ড প্যাট্রিক, ওর নিকনেম প্যাট। মেঘলা তাই বলে ডাকে। বাঙালি? না, বাঙালি। বাঙালি। ভালো নামটা তার দরকার নেই। আমার একটা বিষয় না মাঝে মাঝে খুব কষ্ট হয়, জানো? কি বিষয়? এই যে তুমি তো মেঘলাকে বিয়ে করতে চেয়েছিলে। সাবধানে বসে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অনুরাগ, আমি তো আমার ফ্যামিলির অনেক সিক্রেট তোমাকে বলে দিলাম। মেবি মা চায় না তুমি এইসব কথা জানো, বাবিও হয়তো চায় না। আর মেঘলা যদি জানতে পারে যে তুমি কথাগুলো জানতে পেরেছো, তাহলে ওর গিল্ট ফিলিং হতে পারে। তাই বলছিলাম, তুমি যদি না বলো, মানে দেখো, আমি তো তোমাকে ছাড়া কাকেই বার বলবো বলো? তোমাকে না বলাটা তো উচিত নয়। তোমার সঙ্গে আমার সব কথা ক্লিয়ার হয়ে থাকা উচিত, তাই না? তোমার বাড়ির সিক্রেটস আমি অন্য কাউকে বলবো, সেটা তুমি ভাবলেই বা কি করে? তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই অদ্রিজা।
এই কথাগুলো আমি নিজের বাড়ির লোককেও বলবো না। আর মেঘলা? মেঘলার সঙ্গে তো আমার কোনো কথা নেই। ওর সঙ্গে আমার এই মুহূর্তে শুধুমাত্র একজন ডাক্তার আর তার পেশেন্টের সম্পর্ক। ওর সঙ্গে আমার যা কথা ছিল সব শেষ। এই তো পথে এলে অনুরাগ, আমি ফাইনালি তোমাকে পথে আনতে পেরেছি। এতদিন তো ভালো করে তাকাওই না আমার দিকে, আর আজ প্রথম হাতে হাত রাখলে। আমার কোনো তাড়া নেই, আমি ওয়েট করতে জানি। মেঘলা যাবে গুরুজি, মেঘলা যাবে। আচ্ছা তুমি কি কথা বলছো বলো তো পাগলের মতো? ওর দিদি ভাইয়ের বিয়ে আর সেই সময়টাতেও চলে যাবে গান গাইতে? এটা কখনো হয়? হ্যাঁ যাবে। দিদির বিয়ের ব্যাপারে আমি আছি, তুমি আছো, আমাদের আত্মীয় স্বজন আছেন, অনেকে আছেন, সামনে নিতে পারো। কিন্তু যদি ও ওই রকম একটা প্রেস্টিজিয়াস কনফারেন্সে না যায় তাহলে ওর কেরিয়ারের ক্ষতি হয়ে যাবে। সুতরাং ও যাবে। দেখো বিয়ে উপলক্ষে নানান আত্মীয় স্বজনরা আসবে, তাছাড়া অনুরাগদের বাড়ির লোকেরা নানা প্রশ্ন তুলবে। দিদির বিয়েতে মেঘলা নেই বলে নানান কথা হবে। যারা প্রশ্ন করবে তাদের আমার কাছে পাঠিয়ে দিও, আমি উত্তরটা দিয়ে দেবো। দেখো দেখো এটা কোনো কথা নয়, এরকম ভাবে কথা বললে তো আর। এটাই কথা, সবসময় তোমাদের কথা খাটবে তা তো হতে পারে না। আমারও তো কথার কিছু কিছু সময় ইম্পর্টেন্স থাকা দরকার, তাই না? মেঘলা এবার যাবে। গুরুজি, গুরুজি আপনি ব্যবস্থা করুন, মেঘলা যাবে। তোমরা যা ভালো বুঝো করো, আমার আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। সেই ভালো, কিছু কিছু ব্যাপারে তোমার কথা না বলাই ভালো মহুয়া। কিন্তু তার আগে আমার মেঘলা বেটির মতো তো আমাকে নিতে হবে। তুমি কি বলো মেঘলা বেটি? আমি আপনার সঙ্গে যাব গুরুজি। মেঘলা, আমি জানি তুমি দিদি ভাইয়ের বিয়েটা ভালো চোখে দেখছো না, কিন্তু তুমি দিদি ভাইয়ের বিয়েতে থাকবে না, এটাও তো হতে পারে না। মহুয়া, আমি ভালো চোখে দেখছি কি দেখছি না সেটা আমার ভগবান জানে। আমি থাকা না থাকায় সত্যি কি কিছু এসে যায়? কোথাও তো কিছু আটকে থাকবে না। তাহলে আমি কেন যাব না গুরুজির সঙ্গে? আমি তো বললাম তুমি যাবে, কথাটা তো সেখানেই শেষ হয়ে গেছে। তারপর আর কথা কেন বলছো মা? তুমি এসো এসো এসো, গুরুজি বলছেন ওর সঙ্গে বসো, গান গাও তুমি। বাবুজি, আমার মেঘলা বেটি একদম হাঁসের মতো। হাঁসের বাচ্চাদের যেমন জলের মধ্যে ছেড়ে দিলে তারা সাঁতরে ঠিক পাড়ে উঠে যায়, আমার মেঘলা বেটিও গানের সমুদ্রে কখনো হারিয়ে যাবে না, কখনো ডুবে যাবে না। সুর ধরে ধরে ঠিক সাঁতরে সে পাড়ে গিয়ে ভিড়বে। পূর্বজন্মের সৎ সিদ্ধি ছাড়া এরকম হয় না রে বেটি। আয় আয়, সুর ধরবি, আয় আয়। এসো এসো এসো। सावरिया सावरिया रे रे बाजू बंद खोल खोल जाए, बाजू बंद खोल खोल जाए, बाजू बंद खोल
পিছে নদী